হ্যালো বন্ধুরা, গত কয়েক দশকে সায়েন্স এবং টেকনোলজি যতটা এগিয়ে গিয়েছে তাতে বলাই বাহুল্য যে আগামী দিনগুলি আমাদের কাছে মহামূল্যবান হতে চলেছে। আগামী দিনগুলিতে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিভিন্ন যানবাহনগুলিতে এক অভূতপূর্ণ পরিবর্তন দেখতে পাবো। আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কিছু যানবাহন আবিষ্কার, যা পরবর্তী বিশ্বকে তাক লাগিয়ে দিতে চলেছে। কল্পনা করুন এগুলি আমাদের রাস্তায় চললে কেমন হবে তখনকার পরিবহন ব্যবস্থা, কেমন হবে আমাদের আধুনিক পৃথিবী। আসুন আজকের ভিডিওতে আমরা তেমনই কিছু দেখাতে চলেছি যা তৈরি করছে বেশ বড় বড় কিছু কোম্পানি এবং জিনিয়াস কিছু ব্যক্তিরা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। হানান কাস্টম চপার বাইক LS300। আপনি যখন একটি হেলিকপ্টার এবং একটি বাইক দেখেন তখন আপনার মধ্যে কি অনুভূতি হয়? আপনি আপনার স্ক্রিনে এই যে আশ্চর্যজনক ধারণাটি দেখছেন, এটি বাস্তবায়নে রূপান্তরিত হবে। এটি আবিষ্কারকের মতে একটি শান্ত বাইক এবং এটি পরিবেশের জন্য সামঞ্জস্যপূর্ণ। কাঠামোর ওজন হবে প্রায় 90 পাউন্ড এবং স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হবে। যথেষ্ট ওজন সত্ত্বেও বাইকটি চালানোর জন্য যথেষ্ট সহজ হবে এবং এটি একটি সম্পূর্ণ কার্যকারী মডেল। পেছনের চাকাটি বিশেষভাবে একটি কাস্টম বাইকের জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি চওড়া 12 ইঞ্চি। গতি এবং ডিস্ক ব্রেক করার ক্ষমতাও বেশ আরামদায়ক হবে। এই চপার বাইকের দৈর্ঘ্য হবে 8.8 ফুট। হোভার বাইক। জাপানের একটি টেক স্টার্টআপ এই হোভার বাইকটি আবিষ্কার করতে চলেছে। এটিকে অতিরিক্ত যুক্তিসঙ্গত সীমিত সংরক্ষণ বলা হচ্ছে এবং এটি একটি ড্রোন কোম্পানির দ্বারা তৈরি হচ্ছে, যারা তাদের ছোট উড়ন্ত ডিভাইসগুলির জন্য একই প্রযুক্তি ব্যবহার করে। এটিতে একটি প্রচলিত ইঞ্জিন এবং ব্যাটারি চালিত মোটর ব্যবহার থাকবে, যা এটিকে 40 মিনিট এবং প্রতি ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত বা ঘন্টায় 60 মাইল পর্যন্ত উঠতে দেবে। এটি বাজারের অন্য সব বৈদ্যুতিক গাড়ির মতো শান্ত হবে না এবং এটি সস্তাও হবে না। আপনাকে প্রায় 78 মিলিয়ন ইয়েন বা $60,80,000 খরচ করতে হবে। কোম্পানির ধারণা হোভার বাইকটিকে তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করার জন্য প্রথমে ধনী ক্রেতাদের প্রয়োজন হবে। তারা আশা করে যে একদিন এটি উদ্ধারকারী দলগুলির দ্বারা ব্যবহৃত অঞ্চলগুলিতে ভ্রমণ করার জন্য এবং সেই সাথে জনসাধারণ তাদের দৈনন্দিন জীবনে ঘুরে বেড়ানোর জন্য ব্যবহার করবে। ওয়াকিং বাইসাইকেল। নিম্নলিখিত এই যানটি এতটাই অবিশ্বাস্য দেখাচ্ছে যে এমনকি এটির উদ্ভাবক কেন এটি তৈরি করেছেন তা ব্যাখ্যা করা খুব কঠিন। আপনি একটি হাঁটা সাইকেল কখনো দেখেছেন? আপনি যখন এই বাইকটি চালনা করবেন তখন আপনি একটি খুব আকর্ষণীয় প্রভাব লক্ষ্য করবেন। এর পায়ের জন্য দেখে মনে হবে আপনি ঘোড়ায় টানা গাড়ি চালাচ্ছেন। নির্মাণটি ডামার এবং শক্ত মাটিতে এবং প্রায় লাফালাফি ছাড়াই বেশ মসৃণ উপায়ে দ্রুত গতিতে চলতে পারে। পাগুলি 24টি, যা আধা ইঞ্চি উচ্চ এবং ফ্রেমটি খুব নিরাপদ। ধন্যবাদ আবিষ্কারককে, তবে এটি অবশ্যই তার দ্রুততম পরিবহনের জন্য নয়। এটিকে একটি মনোরঞ্জন যান হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। দি কনভার্ট সাইকেল। দোকানে যে সাইকেল বাইকগুলি চালানোর জন্য কিনতে পাওয়া যায় সেগুলির বহন ক্ষমতা খুবই সামান্য থাকে, তবে সেইখানে দাঁড়িয়ে একটি কোম্পানি এর সমাধান নিয়ে এসেছে। এটি একটি সাইকেল যা প্রায় 400 পাউন্ড লোড ধরে রাখতে পারে। মডেলের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর ভাঁজ নকশা। এটির জন্য ধন্যবাদ যে বাইকটির একটি ক্রুজার বাইকের সুবিধা প্রদান করে এবং একটি পণ্যবাহী গাড়ির লোড ক্ষমতা প্রদান করতে পারে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বাইকটির ভাঁজ খুলে ফেলা যায়। উন্মোচন করার সময় কোনো সরঞ্জামের প্রয়োজন নেই। এটি আপনাকে 15x23 ইঞ্চি কার্গো বে দিয়ে আনন্দিত করবে। এটির দুটি সংরক্ষণ গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। একটি নিয়মিত বাইক যার ওজন হবে 68 পাউন্ড এবং একটি ইলেকট্রিক বাইক যার ওজন হবে 81 পাউন্ড। ফ্লাইং ইলেকট্রিক বাইসাইকেল। আকাশে সাইকেল চালানোর কোনো পথ নেই, কিন্তু এটি চেক রিপাবলিকের 3টি কোম্পানিকে উঠতে সক্ষম একটি বৈদ্যুতিক সাইকেলের প্রোটোটাইপ নিয়ে আসতে বাধা দেয়নি। আপাতত উড়ন্ত বাইকটি বিকাশের সময় দূরবর্তীভাবে নিয়ন্ত্রিত হবে, তবে এটির ডিজাইনাররা আশা করে যে এটি শীঘ্র মানুষকে বহন করতে পারবে। তারা আরও আশা করে যে ব্যাটারি প্রযুক্তি বর্তমানে এটি সম্পাদন করতে সক্ষম 5 মিনিটের ফ্লাইটগুলিকে উন্নত করে যথেষ্ট অগ্রসর হবে এবং এর বর্তমান কনফিগারেশন ও বাইকওয়ে 95 কিলোমিটার, যা উদ্ভাবনকে বাজারজাতযোগ্য করে তুলবে এবং একজন প্যাসেঞ্জারের সাথে উঠতে সক্ষম হবে যার সর্বোচ্চ ওজন 75 কিলোগ্রাম। ডিজাইনাররা আরও আশা করে যে এটি একদিন খেলাধুলো ও পর্যটনের জন্য ব্যবহার করা যেতে পারে।
ইটা বাইক, আপনি কত দ্রুত সাইকেল চালাতে পারেন? এই ত্রুটিমান প্রকল্পের পেছনের দলটি ইতিমধ্যেই যে মডেলটি তৈরি করছে যা 90 মাইল প্রতি ঘন্টা গতিতে যেতে সক্ষম হয়েছে। এটি একটি বায়ুগতিগতভাবে অনন্য ক্যাপসুল বাইক যা কার্বন হানিকম উপাদান দিয়ে তৈরি হয়েছে। এটির ওজন মাত্র 55 পাউন্ড। পাইলটদের পর্দার সাহায্যে নেভিগেট করতে হয়। নকশা বৈশিষ্ট্য কারণে সামনের ছবি দুটি ক্যামেরা থেকে প্রদর্শিত হয় এবং সামনের ক্ষুদ্রতম বিশদ পাইলটের কাছে রিপোর্ট করে। এছাড়াও গাড়িটি অতি পাতলা 0.7 ইঞ্চি টায়ার দিয়ে তৈরি। বাইকটির নাম একটি খুব বিশেষ কারণে গ্রিক অক্ষর হেটার দিয়ে রাখা হয়েছে, কারণ অনেক শিল্পে এটি দক্ষতার ইঙ্গিত দেয় এবং এই অ্যারিজোনা দল বিশ্বের দ্রুততম পায়চালিত যান তৈরি করার পরিকল্পনা করছে। আসুন তাদের জন্য বেস্ট উইশেস কামনা করি। লা মোটো ভ্যালেন্টে ফ্লাইং বাইক, উড়ন্ত মোটরসাইকেল এখন আর কাল্পনিক বাহন নয়, ভবিষ্যতে বাস্তব হতে চলেছে। প্রথম অপারেশনাল প্রোটোটাইপটিকে বলা হয় লাজারেথ LMB 496 এবং এই ব্র্যান্ডের নতুন মডেলটি ফরাসি ইঞ্জিনিয়ারদের একটি দল দ্বারা ডিজাইন করা হয়েছে, যা রেসিং কারের ভবিষ্যৎ এবং মার্জিত নকশা অবিলম্বে নজর কেড়েছে। এটি একটি 4 চাকার বৈদ্যুতিক মোটরসাইকেল, তাদের প্রতিটি একই সমান। সমস্ত চাকায় প্যারাশুট রয়েছে যা ফ্লাইটের সময় সমস্যা হলে দ্রুত খুলে যায়। LMB 496 ফ্লাইং মোটরসাইকেলটি রাস্তায় যখন বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হয় এটি 60 মাইল বা 100 কিমি রেঞ্জ প্রদান করতে সক্ষম হয়। এটিতে 4টি অনুভূমিক জেট টারবাইন রয়েছে প্রতিটি কোণে এবং একটি করে 1300 হর্স পাওয়ার থ্রাস্ট। একবার বাইকটি ফ্লাইট মোডে চলে গেলে এর চাকাগুলি ভাঁজ হয়ে যায় এবং বাইকটিকে ছেড়ে যায়। মোটরসাইকেলটি একটি কোয়াডকাপ্টার হয়ে যায় যা অন্তত কয়েক মিটার উঁচুতে ওড়ে, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাতাসে ওড়ার সময় এই বাইকটিকে জয়জিস্ট বা হ্যান্ডেলবার দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। সর্বাধিক লোড সমর্থিত 1 টন। কোম্পানির দাবি তারা এই 140 কেজি ওজনের বাইকটি এমনভাবে তৈরি করেছে যাতে যে কেউ এটি চালাতে পারে। এর সিটগুলি খুবই আরামদায়ক এবং স্টিয়ারিং খুবই হালকা। একই সঙ্গে রাইডটিকে আরামদায়ক করতে বাইকে দেওয়া হয়েছে TFX সাসপেনশন প্রযুক্তি। দামের কথা যদি বলতে হয়, লেজারেথ 496 এর দাম 3,80,000 পাউন্ড, অর্থাৎ 3.80 কোটি টাকা। ম্যান্টা 5, সাইকেল চালানো এখন শুধু স্থলেই নয়, জলেও সম্ভব। এই আবিষ্কারটি সাইকেল চালানোর নতুন মাত্রা খুলে দেয়, কারণ এটি বিশ্বের প্রথম বৈদ্যুতিক হাইড্রোফাইল সাইকেল। বাইকটির ওজন 68 পাউন্ড এবং এটিতে একটি বৈদ্যুতিক মোটর রয়েছে যা প্রতি ঘন্টায় 13 মাইল পর্যন্ত গতিতে পৌঁছে দেবে। ব্যাটারির ক্ষমতা প্রায় 4 ঘন্টা, যা অপারেশনের জন্য যথেষ্ট। যদিও সমস্ত গুরুত্বপূর্ণ যন্ত্রগুলি ওয়াটারপ্রুফ। এটিতে একটি মোবাইল অ্যাপও উপলব্ধ রয়েছে এবং এটি আপনার পরিসংখ্যান ট্র্যাক করে। এই বাইকের একজন সাইক্লিস্ট পরীক্ষা চলাকালীন সফলভাবে নিউজিল্যান্ডের কুক এস্টেট অতিক্রম করেছিলেন, যার 2টি দ্বীপের মধ্যে 50 মাইল দূরত্ব ছিল। আমরা আশ্চর্য হই যে পরবর্তী জাহাজের ক্যাপ্টেনরা এই প্রযুক্তি সম্পর্কে কেমন অনুভব করবেন। ম্যালয় হোভারবোর্ড, যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ম্যালয় অ্যারোনটিক্স একটি নতুন ধরনের হেলিকপ্টার বাইক তৈরি করেছে, যাকে তারা কোয়াডকপ্টার বলে থাকে। এই মডেলটি বাস্তবের 1/3 আকারের এবং ইতিমধ্যেই ড্রোন উৎসাহীদের কাছে জনপ্রিয়, কিন্তু এর পেছনের দল বলছে এটা তো শুরু মাত্র। তারা আত্মবিশ্বাসী যে শীঘ্রই তারা একজন মানব রাইডার দ্বারা নিয়ন্ত্রিত একটি বাস্তব পূর্ণ আকারের পরীক্ষা করতে সক্ষম হবে। তারা বায়োকপ্টার ডিজাইন থেকে কোয়াডকপ্টার ডিজাইনকে বেছে নিয়েছে। এর কারণ হলো প্রযুক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, কোয়াডকপ্টারের 4টি মোটরের মাধ্যমে স্বাধীন থ্রাস্ট ব্যবহার করে একটি গাড়ি নিয়ন্ত্রণ করা এখন অনেক বেশি দক্ষ এবং সস্তা হয়েছে। ক্রিস ম্যালয় একটি T3 প্রোটোটাইপ ইতিমধ্যে পরীক্ষা করেছেন। হোভার বাইকটিতে হেলিকপ্টার প্রযুক্তি রয়েছে, যার ফলে এটি গাছের মধ্যে দিয়ে নিরাপদে উঠতে পারে। বিকাশকারীরা বলছেন যে হোভার বাইকটির দাম কম হবে এবং এর আকার এটিকে কৃষকদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবাগুলির জন্য একটি ব্যবহারিক বিকল্প তৈরি হবে। মনস্টার বাইক, আপনি যদি প্রায়শই আপনার সাইকেল চালানোর সময় লক্ষ্য করেন যে অনেক গাড়ি চালক আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে নিম্নলিখিত গাড়িটি দেখে আপনি খুশি হবেন। এই মাস্টারপিসের গতি একজন পথচারীর চেয়ে বেশ কিছুটা বেশি হবে, তবে আপনি রাইড থেকে বেশ আনন্দ পেতে পারেন। এনার এই বাইকের আবিষ্কার রাস্তার সবাইকে চমকে দিয়েছিল। নকশার প্রথম বৈশিষ্ট্য একটি দানব ট্রাক থেকে নেওয়া একটি টায়ার। বাইকটিকে স্থিতিশীল করার জন্য 2টি ছোট পেছনের চাকা রয়েছে। এই কাস্টম বাইকের গতি প্রায় 1.8 মাইল প্রতি ঘন্টায়।
বেশ পরিমিত, তবে এটি চালানো একটি খুবই কার্যকর প্রশিক্ষণের দরকার। সর্বোপরি সামান্য দূরত্ব অতিক্রম করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এটি মানুষের কতটা কাজে আসবে তা বলা কঠিন, তবে আনন্দপ্রিয় রাইডারদের জন্য এটি বেশ মজার। ভবিষ্যতের কিছু ধারণা আমাদেরকে এক অন্য পৃথিবী উপহার দেবে, তবে প্রত্যেকটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।